তীব্র দাবদাহে হাসফাস অবস্থা দক্ষিণ এবং উত্তরবঙ্গের। স্কুল বন্ধ না করেই দিনহাটায় মর্নিং স্কুল শুরু হলো, স্বস্তিতে পড়ুয়ারা। রাজ্য জুড়ে জারি রয়েছে তীব্র গরম আর আর্দ্রতা জনিত অস্বস্তি। গ্রীষ্মের ছুটি শেষ হতেই ফের চরচর করে বাড়তে শুরু করেছে পারদ। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুল সম্পূর্ণ বন্ধ না করে বিকল্প পথ বেছে নিয়েছে শিক্ষা দপ্তর। পরিস্থিতি অনুযায়ী মর্নিং স্কুল বা প্রাতঃকালীন সেশন চালু করার যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেই মতো আজ বুধবার থেকে দিনহাটা মহকুমার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে শুরু হয়ে গেল মর্নিং স্কুল। উল্লেখ্য, সম্প্রতি গ্রীষ্মকালীন ছুটি শেষ করে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি পুনরায় খুলেছিল, কিন্তু জুনের শুরুতেই গরমের তীব্রতা এতটাই বেড়ে গেছে যে দুপুরের দিকে ক্লাস করা পড়ুয়াদের পক্ষে কার্যত অসম্ভব হয়ে উঠছিল। এই অবস্থায় ফের স্কুল পুরোপুরি বন্ধ করে দিলেও পঠন পাঠন বড়সড় ক্ষতির আশঙ্কা ছিল। তাই শিক্ষা দপ্তর স্কুলের বন্ধের পরিবর্তে প্রাতঃকালীন সময় ক্লাস নেওয়ার ছাড়পত্র দেয়। শিক্ষা দপ্তরের এই গ্রিন সিগন্যাল মিলতেই সকাল সকাল দিনহাটা শহর এবং গ্রামীণ এলাকার স্কুলগুলিতে চেনা ব্যস্ততা চোখে পড়ে। কড়া রোদ ওঠার আগেই সকাল 6:30 থেকে 7টার মধ্যে পড়ুয়ারা স্কুলে পৌঁছে যায়। দিনহাটার এই মর্নিং স্কুল চালুর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক এবং অভিভাবক উভয় পক্ষই। দিনহাটায় স্কুল কর্তৃপক্ষের একাংশের মতে সিলেবাস শেষ করার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য রক্ষা করাটাও তাদের প্রধান দায়িত্ব। প্রাতঃকালীন আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকায় ক্লাস পড়ুয়াদের উপস্থিতিও ছিল বেশ ভালো এবং আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রাতঃকালীন সূচি বজায় থাকবে বলে স্কুল সূত্রে জানা গেছে। সকালে স্কুল হয়, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, কেন কি ঘুম থেকে উঠে আমাদের স্কুল এসে পড়ায় খুব মনোযোগ বসে, আর দুপুরবেলায় খুব রোদ থাকে, তার জন্য গরমের চোটে আমাদের পড়ায় মন বসে না, আর ফ্যানের হাওয়াও খুব গরম থাকে, তার জন্য সকালবেলায় স্কুল পড়া ভালো। তোমার নাম কি? ঈশিতা বর্মন, কোন ক্লাসে পড়ো? 5, কোন স্কুলে? মুক্তারের বাড়ি জুনিয়র বেসিক। ঠিক আছে। সকালে স্কুল হওয়ায় কেমন লাগছে, বা বাচ্চাদের ক্ষেত্রে কতটা এটা উপযোগী মনে করেন? এই যে প্রচণ্ড তীব্র তাপদাহ চলছে, সেই তাপদাহের মাঝখানে পশ্চিমবঙ্গ সরকারের এই যে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত, এটা ছাত্রছাত্রীদের জন্য, এমনকি আমাদের শিক্ষকদের জন্য খুবই উপকারী। এই প্রচণ্ড তাপদাহে ছাত্রছাত্রীদের পড়াশোনায় তো মনেই বসতো না, এমনকি ওদের শরীর অসুস্থ হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকতো। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের এই সিদ্ধান্তে আমরা সবাই খুশি। আর সকাল সকাল এটা আমরা সবাই জানি যে ঘুম থেকে উঠে আসার পর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি একটা মনোযোগ থাকে, আমরাও পড়িয়ে শান্তি পাই, ঠিক আছে? সেই দিকগুলো যদি ভাবি, মর্নিং স্কুল সত্যিই খুব তাৎপর্যপূর্ণ। মিড ডে মিল কি চলবে? হ্যাঁ, মিড ডে মিল যথারীতি যেমন করেই চলে ওইভাবেই হবে। আমাদের স্কুলেও রান্না চলছে, ঠিক আছে? ওই সরকারি নির্দেশ অনুসারে 7টা থেকে ক্লাস শুরু হবে, ওই 10:15 10:30টার দিকে মিড ডে মিল হবে। ধন্যবাদ মাস্টার সাহেব। স্যার, আপনার নাম? মনোরঞ্জন বর্মন, কোন স্কুল? মুক্তারের বাড়ি জুনিয়র বেসিক স্কুল। ধন্যবাদ। সকালে স্কুল হওয়ায় কেমন লাগছে, বা বাচ্চাদের ক্ষেত্রে কতটা এটা উপযোগী মনে করেন? এই যে প্রচণ্ড তীব্র তাপদাহ চলছে, সেই তাপদাহের মাঝখানে